বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জামায়াতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন যে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামায়াতিকরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এছাড়া মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এগুলো অভিযোগ করেন। তিনি বলেন যে আজ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ দল দখল করে নিয়েছে এবং সমগ্র বড় বড় ইউনিভার্সিটিগুলোতে জামায়াতিকরণ করা হয়েছে এবং পত্রিকায় নিউজ হয়েছে যে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামায়াতিকরণ করা হয়েছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। তিনি বলেন যে এই জামায়াতির চেতনায় লোকজনকে বসানো হয়েছে, আমাদের সমর্থিত লোকজনকে যেমনিভাবে আওয়ামী লীগ আমলে বঞ্চিত করা হয়েছিল তেমনিভাবে এ সরকারের আমলেও আমাদের বঞ্চিত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। বিএনপি যখন বিভিন্নভাবে দল গোছানো এবং দেশের স্বার্থে ভালো কাজ করে বেড়াচ্ছে, তখন ঠিক জামায়াতে ইসলাম আন্ডারগ্রাউন্ডে বিভিন্নভাবে এই দলের সাথে লবিং করে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা বিভিন্ন জামাতপন্থীর লোকজনকে বসিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি বলেছে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো তো হাসিনার কথার প্রতিধ্বনি। হাসিনা সরকার রাষ্ট্রকে এক করে দিয়েছে, এই সরকারও তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আর গণতন্ত্র মানেই হচ্ছে আলোচনা সমালোচনা হবে, তীব্র সমালোচনা হবে, এই সরকার সব শ্রবণ করবে, এরপরে জনকল্যাণের পক্ষে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া দরকার সে সমস্ত সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্রতার সাথে ধীর সঙ্গে বাস্তবায়ন করবে। এটাই তো এই সরকারের লক্ষ্য হওয়া উচিত। অথচ মাওসি কিভাবে বলে যে আমাদের বিষয় এবং সরকারের বিরুদ্ধে এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করা যাবে না। এটি তাহলে হাসিনা সরকারের আমলে যে ধরনের কথাবার্তা শেখ হাসিনা বলতো, এই ধরনের কথার প্রতিধ্বনি বর্তমান সরকারের মধ্য থেকে আসছে। কিন্তু এসব কথা আমাদের তো কোনোভাবেই কাম্য নয়। আমরা বিভিন্নভাবে এই সরকারের সমালোচনা করব, যেগুলো ভুল হচ্ছে সেগুলো অবশ্যই আমরা ধরিয়ে দেব বলে এই রুহুল কবির রিজভী বলেছেন। তিনি বলেন রাষ্ট্রের বিরোধিতা এবং অপরাধমূলক, কিন্তু সরকারের বিরোধিতা করা তো অপরাধমূলক নয়। সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে সেই সরকার যদি সৎ এবং জনগণের মুখাপেক্ষী সরকার হয় তাহলে সেই সরকার তো সমালোচনাকে আমন্ত্রণ করবে। অথচ মাওসি বলে দিল সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো তো স্বৈরাচারী মনোভাবের কথাবার্তা। তিনি বলেন একটি রাজনৈতিক দল নানাভাবে মনে করছে জুলাই আগস্টে যে বিজয় শুধু তাদের, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সরকার। আমাদের মনে হয় কোনো করণীয় ছিল না, কোনো অবদান নেই। আমরা ১/১১ সরকারের বলতাম যে এটা সেনা সমর্থিত সরকার, আর এখন অনেকেই বলছে বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিশেষ দল সমর্থিত সরকার। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়েও সেটি প্রমাণ হয়ে যাচ্ছে যে আমরা যে কাজগুলোই করতে যাচ্ছি এবং বাধা প্রদান করলে ছাত্রদের মধ্যে থেকে বিভিন্ন সমালোচনা করে, বলে যে বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে, বিএনপি এই করছে ওই করছে, নানা ধরনের সমালোচনা হয়। কিন্তু এই যে জামায়াতিকরণ যে করা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এর বিরুদ্ধে তো কোনো কথা বলা হয় না বলেও তিনি অভিযোগ করেছেন।
এই আয়োজক সংগঠন প্রতিষ্ঠার সভাপতি প্রকৌশল হানিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন এবং সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই রুহুল কবির রিজভী বলেন, অতি সত্বর এই যে জামাতিকরণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অলরেডি করা হয়েছে, এগুলো থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে এবং নিরপেক্ষভাবে সকল প্রতিষ্ঠান পরিচালনা করার অনুরোধ জানিয়ে এখানেই রুহুল কবির রিজভী শেষ করেছেন। ধন্যবাদ সবাইকে।